যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই ব্যক্তি কখনো কি এই সমাজের ভিতরে যুদ্ধ অপরাধী হতে পারে? কথা বলেন, হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের জন্য পছন্দ করে দিয়েছেন কি? কথা বলেন, কি পছন্দ করে দিয়েছেন আমাদের জন্য? ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? নামাজ কি ইসলামের বাহিরে নাকি ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, কোন আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, ওই বান্দার জন্য কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতটা তার জন্য আমি অবধারিত করে রেখে দিলাম। মৃত্যুর পরে জান্নাতের যেটা চাবি হবে সেই চাবি খুলবে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন দিলেন, যে ধর্ম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই দিনের জন্য এই ধর্মের পালন করতে গিয়ে বিশ্ব নবীজি মার খাইলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, উহুদের ময়দানের চাইতেও কি আপনি কোনো ময়দানে বেশি লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন নাকি? বিশ্ব নবীজি মা আয়েশাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, উহুদের চাইতেও তায়েফের ময়দানে আমি এত মার খেয়েছি, এত লাঞ্ছিত হয়েছি, এত মার খেয়েছি আয়েশা রে, আমি তায়েফবাসীর কথা কখনো বলতে পারি না। বিশ্ব নবী তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেলেন। এই তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসী নবীজিকে চিনলেন না। বিশ্ব নবীজির পিছনে ছোট্ট ছোট্ট নাবালেক শিশুগুলো লাগায় দিলেন, যে শিশুগুলো কিছুই জানে না, আমার নবীজিকে চিনতে না পারে। ছোট্ট ছোট্ট শিশুদেরকে বলে দেওয়া হলো, এই লোকটি পাগল, তাকে পাথর নিক্ষেপ করো। আমার প্রিয় বন্ধুগণ, তায়েফবাসীরা আমার নবীজির উপরে এত অত্যাচার করেছেন, আমার নবীজি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, আমার নবীজি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজিকে যখন পাথরগুলো নিক্ষেপ করে, এক পর্যায়ে আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, এই দা আমার সারা শরীর কালো কালো যেই দাগগুলো তুমি দেখতে পাও রে আয়েশা, এটা আর কোনো দাগ যেমন তেমন কোনো দাগ নয়। এই তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাকে যেই কঙ্করগুলো পাথরগুলো নিক্ষেপ করেছে, এই পাথরের দাগগুলো আমি নবীর গায়ে এখনো পর্যন্ত কালো কালো হয়ে আছে। বিশ্ব নবীজিকে চিনতে পারলেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর আমার নবীজিকে নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করতেছিল। পাথর নিক্ষেপ করতে করতে নবীজির শরীরটুকু রক্তাক্ত হয়ে গেল, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। আরো অনেক সাহাবা আজমাইনগণ শহীদ হয়ে গেল। যখন পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল, রক্তগুলো এরকম করে গড়ায়া গড়ায়া পা দিয়ে জমিনে এরকম করে রক্তগুলো পড়ে গেল। জমিনের উপরে যখন নবীজির রক্ত জমিনের উপরে যখন পড়েছে, জমিনটা আমার নবীজির রক্তগুলো বহন করতে পারে না। সঙ্গে সঙ্গে জমিনটা থরথর করে কেঁপে উঠেছে। এবার নবীজি আমার এইরকম অবস্থায় নবীজি জমিনকে ধমক দিয়ে বলে, জমিন রে, এই জমিনের উপরে কয়েকজন শহীদ সাহাবা এখনো শুয়ে আছে, যাদের দাফন কাফনের ব্যবস্থাও হয় না। ও জমিন, আমি নবীর রক্ত পড়ার পরে তুমি এমন করে থরথর করে কেঁপে উঠতেছ, এরকম করে তুমি যদি ভয়ে থরথর করে কেঁপে ওঠো, পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জমিন রে, দাঁড়ায় যাও, এরকম করে থরথর করে কাঁপা চলবে না। এই কথা যখন বললেন, জমিনটা সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। এবার নবীজিকে পাথর কিন্তু মারতেইছে তায়েফবাসী, পাথর মারা ছেড়ে দেয় নাই। বিশ্ব নবীজিকে পাথর মারা ছেড়ে দেয় নাই। এবার নবীজিকে পাথর নিক্ষেপ করতে করতে নবীজি এক পর্যায়ে
বেহুশ হয়ে জমিনের ভেতরে লুটায় পড়লেন। জমিনের ভেতরে লুটায় পড়ার পরে বিশ্ব নবীজি খেয়াল করে দেখতেছেন, তারপরেও এরকম করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্করগুলো নিক্ষেপ করতেছে, পাথর মারতেছে। নবীজি অজ্ঞান অবস্থায় একটু পরে হুঁশ এসে গেল। নবীজি সেখান থেকে উঠলেন, উঠার পরে পাহাড়ের এক চূড়ায় যখন গেলেন, পাহাড়ের এক চূড়ায় যাওয়ার পরে নবীজির হুঁশ এসে গেল। আবার নবীজি সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে নবীজির যখন হুঁশ এসে গেল, হুঁশ আসার পরে এবার বিশ্ব নবী যখন চোখটা এরকম করে চোখটা তুললেন, তোলার পরে তিনি খেয়াল করে দেখতেছেন মেঘের নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ এনেছে। বিশ্বনবী খেয়াল করে দেখতেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে। নবীজি আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমি তো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আপনি শুধু যদি অনুমতি দেন তায়েববাসীকে আমি সঙ্গে সঙ্গে মাটির নিচে চাপা দিয়ে শেষ করে দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল না না না, এটা করা চলবে না, তায়েববাসীকে ধ্বংস করা যাবে না। এই তায়েববাসী আমাকে এখন চিনতে পারে নাই, কিন্তু এর পরে যারা আসবে তারা আমি নবীজিকে চিনতে পেরে তারা হয়তোবা ঈমান আনয়ন করতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কর না ভাই একটু। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাপজান? কথা আমার কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি যেই তায়েফের ময়দানে গিয়ে মার খাইলেন, আজকে যারা ঈমান যারা এনেছেন, বিশ্ব নবীজির রেখে যাওয়া রিসালাতের দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন, তাদের ওপর এরকম হামলা আর মামলা আছে না নাই? কথা জোরে বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি শিবে আবু তালেবের ভেতরে জেল খাটছেন কি খাটেন নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, যেই নবীজির জীবনের ভিতরে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, যেই নবীজির জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে গিয়েছেন, আমি যদি প্রথম নবী না হয়ে আমি যদি শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি যদি উম্মত হতে পারতাম, আমি বড় সৌভাগ্যবান হইতাম। যেই নবীজির জন্য খেজুর গাছগুলো কান্না করে গিয়েছেন। উস্তুনে হান্নানা নামক একটি খেজুর গাছ ছিল, যেই খেজুর গাছের সঙ্গে আমার নবীজি এরকম করে হেলান দিয়ে আমার নবীজি খুতবা দিতেন। দীর্ঘদিন পরে সাহাবা আজমাইন, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে সাহাবা আজমাইন নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, যেই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে আপনি খুতবা দেন, দীর্ঘদিন হয়ে গেল, খেজুর গাছটি পুরাতন হয়ে গিয়েছে। যেই খেজুর গাছের মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনি খুতবা দেন, এই মিম্বারটা পুরাতন হয়ে গিয়েছে। আপনি যদি অনুমতি দিয়ে দেন ওগো নবীজি, তাহলে আমরা সবাই মিলে আপনার এই মিম্বারটা একটু পরিবর্তন করে দিতে চাই। বিশ্ব নবীজি অনুমতি দিয়ে দিলেন। সাহাবা আজমাইনগণ নবীজির অনুমতি পাওয়ার পরে এই খেজুর গাছের মেম্বারটা চেঞ্জ করে দিলেন, পাল্টায় দিলেন। পাল্টায় দেওয়ার পরে নতুন মেম্বারে বসে নবী যখন সাহাবা আজমাইনদেরকে কোরআন থেকে কিছু কথাগুলো শোনাইতেছিলেন, এমন তো অবস্থায় হঠাৎ করে নবী শুনতে পাইলেন বিকট একটা কান্নার আওয়াজ। সাহাবা আজমাইন শুনতে পারলেন বিকট কান্নার আওয়াজ। সবাই আসবে তাকায় দেখলেন কোন সাহাবা আজমাইন কান্না করে না। বিশ্ব নবীজিও চেয়ে চেয়ে দেখতেছিলেন, কোন সাহাবা আজমাইন তো কান্না করে না। এবার সব সাহাবা আজমাইনগণ হতবাক হয়ে গেলেন। খেয়াল করে লক্ষ্য করে দেখলেন যেই খেজুর গাছের মেম্বারটা পাল্টিয়ে দেওয়া হয়েছে, ওই মেম্বারটা এক পাশে রাখা হয়েছে। ওই মেম্বারের ভিতর থেকে যেন হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছে। বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে
মেম্বার থেকে উঠে গেলেন। যাওয়ার পরে খেজুর গাছকে জিজ্ঞাসা করতেছেন, ও খেজুর গাছ, তুমি এরকম করে কান্না করো কেন? এবার খেজুর গাছেরা ভিতর থেকে আওয়াজ আসতেছে, নবীজি কেন কান্না করি? আমি এই জন্যই কান্না করি, যতদিন পর্যন্ত আমি খেজুর গাছের উপরে দাঁড়ায় আপনি খুতবা দিতেন, আমি খেজুর গাছ বড় দামি ছিলাম। আজকে আমি খেজুর গাছ পুরাতন হয়ে গিয়েছি, আমাকে পাল্টিয়ে ফেলেছেন। ওগো নবীজি, আমাকে পাল্টিয়ে ফেলেছেন, আমি তো দামি আর নাই, আমার এটা সহ্য হচ্ছে না। এবার নবীজিকে যখন এই কথা বললেন, বিশ্ব নবীজি মানুষের মতো খেজুর গাছকেও দাফন কাফন করে কবরের ভিতরে শায়িত করলেন। নবীজির পাগল ছিল খেজুর গাছ, যার সঙ্গে নবীজি যার উপর দাঁড়ায় হেলান দিয়ে খুতবা দিতেন, তিনিও আমার নবীজির পাগল ছিল। সমস্ত সাহাবা আজমাইন আমার নবীজির পাগল ছিল। অর্থাৎ এই কথা বোঝা যায়, বিশ্ব নবীজি বলেছেন, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ইসলামের পূর্ণাঙ্গ ঈমান পরিপূর্ণভাবে ঢুকবে না। সম্মানিত ভাইরা আমার, এই খেজুর গাছ হাউমাউ করে কান্না করতেছিল। এমন তো অবস্থায় নবীজি খেজুর গাছকে মানুষের মতো দাফন কাফন করে, খেজুর গাছটা এরকম করে নবীজি কবরে দাফন কাফন করে দিয়েছেন। বিশ্ব নবীর দরবারে যারাই থেকেছেন, নবীজির সৌবত যারাই পেয়েছেন, নবীজির দরবারে যারাই থেকেছেন, নিজেকে ধন্য মনে করে নবীর ভালোবাসায় নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলবো কথা বলেন, বলবো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আজকে মুসলমানের ঘরে জন্ম হয়ে নবীর দুশ্মন আছে না নাই? নবীজিকে গালি দিয়েছে এমন কুলাঙ্গার আছে না নাই? আজকে যেই কথা বলতেছিলাম, ইসলামের কথা শুনলে চুলকানি উঠে যায়, এমন মানুষ আছে না? আপনাদের গ্রামে বুঝি নাই, ঠিক না? কথা বলেন, এমন মানুষ নাই? আজকে যদি সবাই ইসলাম প্রেমিক হতো, এই প্যান্ডেলে জায়গা হতো? কথা বলেন, জায়গা হতো? আর আল্লাহ এই তাফসির মাহফিলে সবাইকে কবুল করে না। কোরআনের ময়দানে কি সবাইকে কবুল করবে? কথা বলেন, করবে? আর কোরআনের কথা সবাইকে ভালো লাগবে? গত দিনে ছিল না সংসদের একজন মূর্খ সদস্য মমতাজ আফা? কথা কন না কেন? খারাপ লাগে? সংসদের মূর্খ সদস্য মমতাজ আফা ছিল কি ছিল না? এতে তো প্রত্যেকটা দিন সংসদ শুরু হয়েছে এর গান দিয়ে। কথা কন না কেন? সংসদে কোরআনের তেলাওয়াত দিয়ে শিখি শুরু হয়, কিন্তু ওই সংসদে কোরআনের আইন তারা চাইতো না, তারা আইন চাইতো দাদা বাবুদের। কথা বলেন,
আল্লামা দেলোয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ একটা কথা বলে গিয়েছেন, আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আসো মাথায়, একটু ঝাঁকি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথার কি বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আজকে মামুর বাড়ি দিল্লি গিয়ে বসে আছে, আর দাদা বাবু একের পর এক চক্রান্ত করতেছে আফারে দেশে ঢুকানোর জন্য। কথা কন না কেন? আফারে যতই দেশের চক্রান্ত করুক, পৃথিবীর কোনো ইতিহাসের পাতায় এমন লেখা নাই যে 350 জন পার্লামেন্ট সদস্য নিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পালায় গেছে। ইতিহাসে আছে, কথা বলেন আছে, এমন নজির আছে। বড় লজ্জা হওয়া দরকার। এখনো দেখি হেতারা পোস্ট দেয় ফেসবুকে, এখনো ফেসবুকে পোস্ট দেয়, আপা আইতেছে। খাই আপারই তো আমাদের দরকার। বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা নিয়ে তার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আফা আসলে জুতাতে তাকে আপ্যায়ন করা হবে, আর তার রেখে যাওয়া পার্লামেন্টে তার রেখে যাওয়া যেটা আইন ছিল, এই আইন অনুযায়ী তাকে কি করা হবে? বিচার করা হবে। তার পার্লামেন্টের আইন অনুযায়ী আয়নাঘর ছিল কি ছিল না? কথা বলেন, আমরা কিন্তু ভুলে যাই নাই। এত সহজে আমরা কি আয়নাঘরের কথা ভুলে যাব? অসংখ্য আলেমদেরকে তিনি গুম করেছেন, অসংখ্য আলেমদেরকে তিনি ফাঁসি দিয়ে বিদায় করে দিয়েছেন। কি দোষ ছিল আলী হাসান মুজাহিদ সাহেবের? কথা বলেন, কোনো দোষ ছিল? কি দোষ ছিল কাদের মোল্লা, কাশিম আলী মিন্টু সাহেবের কি দোষ ছিল? তাদের কি কোনো দোষ ছিল? শুধু কোরআনের কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কথা বলেছেন বলে তাদেরকে একের পর এক চক্রান্তমূলক বিভিন্ন প্রকার একের পর এক মামলা হামলা দিয়ে তাদেরকে প্রতারিত করে বিদায় করে দিয়েছেন। আজকে আমরা এখনো ইসলাম প্রেমিক, এখনো নবীজির আদর্শ আমাদের ভেতরে আছে বলেই আজকে এলাকার ভেতরে তার চামচাগুলো এখনো ঘোরাফেরা করতেছে, আমরা কিছু বলি না। কথা বলেন না কেন? সবচাইতে এই 24-এর স্বাধীনতার পরে সর্বপ্রথম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দিয়েছেন কি দেন নাই? তারপরেও যদি আপনারা মনে করেন সেই দলের লোকেরা রাজাকার, সেই দলের লোকেরা খারাপ, সেই দলের মানুষরা চাঁদাবাজি করে, এটা তো বাংলাদেশের মানুষ কেন কুত্তাও বিশ্বাস করবে না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পছন্দ করে কি দিয়েছেন? কথা বলেন, আমাদের জন্য কি পছন্দ করে কোন দিন দিয়েছেন? ইসলাম। তাহলে ইসলামের ভিতরে কোরআন আছে, ইসলামের ভিতরে নামাজ আছে, ইসলামের ভিতরে জাকাত আছে, সব কিছু। ইসলাম হইল পূর্ণাঙ্গ একটি দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করার পরে নবীজি বললেন, আয়েশা রে, সব চাইতে বেশি লাঞ্ছিত হয়েছি তায়েফের ময়দানে। এই তায়েফের কথা আমি নবীজি তো কিন্তু বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে এত বার আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণ রূপে প্রবেশ করো। পূর্ণ রূপে ইসলামের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? সম্মানিত ভাইয়েরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং শয়তানের অনুসরণ তোমরা করো না, নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু আমাদের জন্য শয়তান। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন,
الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহর নিকট দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরে তারা মতো নৈক্য করেছে পরস্পর বিচ্ছেদ শত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করে নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা আমাদের জন্য দিয়েছেন এই কোরআনকে অস্বীকার করে এমন নেতা আছে না নাই? গত কয়েকদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বলে কোরআনের ভিতরে নাকি ইসলাম ধর্মের কোনো কথাই নাই, রাজনীতির কোনো কথাই নাই। নাউজুবিল্লাহ কন। পুরো কোরআন তো রাজনীতিতে ভরপুর করে দিয়েছেন কে? কথা বলেন, ইসলাম মানে তো ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই? আর কোরআনের ভিতরে নাকি কোনো রাজনীতি নাই। এই কথা বলতেছে বর্তমান সময় ক্ষমতায় আসার আগে যারা এরকম কথা বলবে তারা কখনোই ক্ষমতায় আসার পরে কোরআন অনুযায়ী দেশ চালাতে পারবে না। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব নিজের তাজা রক্ত। এমন নেতা আছে না নাই? ভোটের পরে নেতার কি কোনো খবর থাকে নাকি? কথা জোরে বলেন, আসতে বলেন না। সম্মানিত ভাইরা আমার, কত মিষ্টি মিষ্টি কথা বলে যে ক্লিন শেপ করে দেখবেন ভোটের কয়েকদিন ক্লিন শেপও নাই বলে সময় পায় না। জয়ী হওয়ার পরেই ক্লিন শেপ মারে। সর্বপ্রথম বিশ্ব নবীজির সুন্নতের সঙ্গে গাদ্দারি করলো কি করলো না? যে নবীর সুন্নতের সঙ্গে গাদ্দারি করতে পারে সে কখনো কোরআন দিয়ে দেশ চালাতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জন্য মনোনীত যেই ধর্ম দিয়েছেন, আমাদের জন্য যেই দিনটা আমাদের জন্য কবুল করে দিয়েছেন, আমাদের জন্য আমরা যেই ইসলাম ধর্মের উপরে আছি এই ইসলামের উপরে যদি আমরা অবিচল থাকতে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, আমাদের কোনো লস আছে নাকি? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত ভাইরা আমার, ইমানের পথে থাকার পরে কখনো যদি ইসলামী আন্দোলনের পক্ষে ডাক এসে যায় আর ওই বান্দা ইসলামের পক্ষে হয়ে কোরআনকে বিজয়ী করার জন্য, আবারও যদি 24-এর মতো ডাক এসে যায় স্বৈরাচারকে পতন করার জন্য, নতুন স্বৈরাচারকে পতন করার জন্য, আবারও যদি কোরআনের জন্য ইসলামী আন্দোলনকে কায়েম করার জন্য ময়দানে ডাক এসে যায়, মুসলমান ঘরে বসে থাকবেন না ময়দানে গিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে? সম্মানিত ভাইয়েরা আমার, এই 24-এর আন্দোলন শুধুমাত্র একটি শব্দ নিয়ে হয়েছে। কোন শব্দ বলেন তো? রাজাকারের বাচ্চা। কয় আমি কি মুক্তিযোদ্ধাদের কি ভাতা দেব না রাজাকারের বাচ্চাদের ভাতা দেব, এমন কথা বলছিল কি বলে নাই? আফারা বলেছিল কি বলে নাই? আর কয়েকদিন পর পর আলিমদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল আসেন খেলা হবে। কথা বলেন না কেন? আরে ভাই আমরা তো খেলার জন্য নামছি, মাঠে নামার পরে হেরে গেছে ভাই। এরা যদি হেরে যায় খেলবো কার সঙ্গে? আমরা তো ফুল টিম নিয়ে আমরা তো নামে গেছি। এরা তো 350 পার্লামেন্ট সদস্য নিয়ে পালায় গেছে। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবের দাম্মামে সেই খেলা হবে ভাইরাল। শামীম ওসমান
দেখা গেল মোষটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় করেছে। তারা তো রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেবাস তারা অনুযায়ী চলতো। কথা বলেন না কেন? বাংলাদেশের এই ৭১-এর যুদ্ধের কমপক্ষে ১৩ বছর পরে আমার সোনার বাংলা কবিতা লিখেছেন। এটা নাকি দেশকে নিয়ে লিখেছে। এর বাড়ি তো বাংলাদেশে না ইন্ডিয়ায়? কথা বলেন, বাংলাদেশে না ইন্ডিয়ায়? ইন্ডিয়ার কবি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন কবিতা লেখলো, আর বাংলাদেশে সেটা অ্যাকসেপ্ট করে সেটা জাতীয় কবিতা বানায়া দিল। তাহলে সেখান থেকেই বাংলাদেশের মুসলমানদের জনগণদের বোঝা উচিত ছিল বাংলাদেশ এখন আর কোরআনের আইন দিয়ে চলছে না, দাদা বাবুদের আইন দিয়ে চলছে। কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে নিয়ে এসেছেন, শেষ নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। সবচাইতে বড় সৌভাগ্যবান আমরা হয়েছি, সবচাইতে বড় সৌভাগ্যবান নবীর উম্মত আমরা। এই যে আজকে যে মসজিদের উদ্যোগে আজকের যে মাহফিলটা, মসজিদের ভিতরে নামাজ ছাড়া কি অন্য কিছু হয় নাকি? কথা বলেন, হয় নাকি? নবীজি তাহলে নামাজের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? জোরে বলেন, আসতে বলেন না। চাচা একাই কথা কয় বারে, আপনারা কেউ কথা কন না। চাচা গরম মানুষ, চাচা একাই কথা বলতেছে, আপনাদের কোনো আওয়াজ নাই। এখন ভাই দেখা যাচ্ছে ২-১ ভাই মানুষরা আসতেছে। ভাই আমার ওয়াজ না শুনলেন ভাই, লাস্টে আরেকটা প্রধান বক্তা আছে, সেইটাই না নিয়ে যাইনি একটু। সম্মানিত ভাইয়েরা আমার, যে ইসলামের ভিতরে নামাজের কথা আছে, তাহলে এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে যেখানে নামাজের কথা এসেছে, যেখানে নামাজের কথা এসেছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নামাজ কায়েম করার কথা বলেছেন। কি করার কথা? ভালো করে খেয়াল করবেন, নামাজ সমাজে প্রতিষ্ঠিত আছে, কায়েম নাই। সমাজের ভিতরে নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে আর কোনো মানুষ চোর থাকবে না। নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে ডাকাত থাকবে না। নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে ইফতেজিংকারী থাকবে না। নামাজ যদি কায়েম হয়ে যায়, কোনো এমপি মন্ত্রী গরিবের হকগুলো আত্মসাৎ করতে পারবে? কথা বলেন, পারবে? কোনো এমপি মন্ত্রী বিগত দিনে দেখা গিয়েছে বক্স খাট নিয়েছে, খাটের নিচে তেল দিয়ে ভরপুর করে রেখেছে। কথা বলেন না কেন? বাংলাদেশের পার্লামেন্ট থেকে তাদের জন্য একটা ভাতা দেওয়া হয়েছে, একটা বেতন নির্দিষ্ট করা আছে। এটা তো তারা নেই, জনগণের যে হকটা আছে, হকগুলো যারা মেরে খায়, কখনো কিন্তু তারা ইসলাম ওয়ালা হতে পারে না। নামাজের কথা বলতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, কি এ ইসলামের কিন্তু সবচাইতে বড় দুশ্মন হয়ে যায়। আপনি মসজিদ বানাইলেন বাংলাদেশে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে মডেল মসজিদ বানাইছে কি বানায় নাই? কথা বলেন, বানাইছে কি বানায় নাই? মডেল মসজিদের ইমামদের নির্ধারিত কিছু নিয়ম কানুন ছিল, তারা কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন, পারে নাই। তাদের সব সময় তাদেরকে তেল মেরে মেরে কথা বলতে হয়েছে। যেই কথায় তারা রাগ করবে, এমন কথা বলতে বলতে হক কথা তো মুখ দিয়ে বের হয়ে যায়, কারণ সে তো একজন আলেম। এরকম কথা হইলেও তাদেরকে জবাবদিহি করতে হয়েছে। এত মসজিদ বানাইলো, লোকদেরকে জানাইলো আমি 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। কয় রাকাত? 80 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ 70 থেকে 80 রাকাত পড়ে। যে এত নামাজ গুজারি, তার দেশ থেকে পালাতে হবে কেন? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই নামাজের কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, যেখানে নামাজের কথা নিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেখানে কায়েম করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে নামাজ যেখানে আছে, আমাদের কায়েম সমাজের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে কত সুন্দর করে বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আর তোমরা সালাত কায়েম করো, ভালো করে খেয়াল করবেন, স্পষ্ট কোরআনের কথা, ওয়াকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে সালাত কায়েমের কথা বললেন, যাকাত প্রদান। আমরা তো শুধু রমজান মাস আসলেই যাকাত দেই, বাকি সারা বছর খবর নাই। কথা বলেন না কেন? আমাদের যে প্রত্যেকটা ফসলের একটা ওসর আছে, এটা আপনারা জানেন নাকি? প্রত্যেকটা ফসল ওসর থেকে নেশাব পরিমাণ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় যদি আপনি দান করতে পারেন, আপনার রিজিকের ভিতরে যিনি বারাকাত দিয়ে দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে কমপক্ষে 70 থেকে 80টা আয়াত নিয়ে এসেছেন, যেখানে নামাজের কথা নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কায়েম করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লক্ষ্য করুন আমার প্রিয় ভাইয়েরা, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইবা কার কাছে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, আপনার কোনো কিছুর অভাব কখনো কি হতে পারে? আপনি নামাজ পড়েন না, কিন্তু হঠাৎ বিপদের ভিতরে পড়ে গিয়েছেন, বিপদের ভিতরে হঠাৎ পড়ে গিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চান, আর সঙ্গে সঙ্গে যদি কবুল না হয়, এবার ইমাম সাহেবকে শেষে বলতেছে, আমি আল্লাহর কাছে অনেক সাহায্য চাইছি কিন্তু কবুল করে না। কথা কন না, কেমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমার প্রিয় বন্ধুগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বিনয়ী হয়ে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে কঠিন। এটা বিনয়ী ছাড়া কখনোই করতে পারবে না। ধৈর্য এবং সালাতের মাধ্যমে একজন বিনয়ী ব্যক্তি ছাড়া কখনো আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে না। তাহলে নিশ্চয় আমাদের ধৈর্যের মাধ্যমে আমরা যার কাছে সাহায্য চাইব, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যে নেক আমল করে তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট পাবে। আর যা তোমরা করছো, নিশ্চয় আল্লাহ তার সমক্ষ দ্রষ্টা। দুনিয়াতে আপনি যা করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানেন কি জানেন না? সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন। তাহলে আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কত মানুষ হয়ে যায়, হতাশ হয়ে যায়। হতাশ হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না। আমাদের সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে। আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও।
ধৈর্য ধরবা, সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেটাই দিয়ে দিব। কথাকার কথা বলেন, কথাকার। আর আপনি যে ধৈর্য ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ধৈর্য ধরলে তোমার জন্য আরো একটি পুরস্কার। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা ধৈর্য ধারণ করলা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথেই আছি। আপনার সাথে যদি আল্লাহ থাকে আর কোনো কষ্ট আছে? কথা বলেন, কষ্ট আছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে তাহলে যেখানেই বলেছেন, নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই বললেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাত, মানে তোমরা নামাজ কায়েম করো। সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে। সমাজের ভিতরে নামাজ যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজের ভিতরে কোনো চোর থাকবে না, কোনো বাটপাড়া থাকবে না, সমাজের ভিতরে কোনো হত্যা থাকবে না, সমাজের ভিতরে ছিনতাই থাকবে না। এই জন্য আমরা সর্ব অবস্থায় কোরআনকে ওই পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যেই কথা বললেন নামাজ কায়েম করতে হবে। বিশ্ব নবীজি আমার মৃত্যুর শয্যায় নামাজের কথা বলে গেলেন। নবীজি মৃত্যুর সময় এত নামাজের কথা বলে গিয়েছেন, এত নামাজের কথা বলে গিয়েছেন। বিশ্ব নবীজি মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায়, হুঁশ কখনো বেহুঁশ হয়ে যায়, তারপরেও নবীজি নামাজের কথা বললেন না। সাহাবা আজমাইনদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, নিজের মেয়েকে ডেকে ডেকে বললেন ও আমার প্রাণের মেয়ে, নিজের স্ত্রীকে ডেকে ডেকে বললেন ও আমার প্রাণের বিবি, নামাজ ছাড়া যদি তোমরা এরকম করে নামাজ যদি মিস দিয়ে দাও, আমি নবীর স্ত্রী হওয়ার পরেও কখনো আমি জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে শাফাআত করতে পারবো না। সর্বাবস্থায় নামাজ, সালাত এমন একটা বিষয়, সালাত এমন একটি জিনিস যেটা আদায় করবেন। সালাত আপনি আদায় করলে আপনার মনের সকল দুঃখ বেদনা সকল প্রকার সব কিছু ক্লিয়ার করে সাফ করে দিতে পারেন কে? কথা বলেন। আপনি নামাজ পড়ে দেখেন, আপনি যদি নামাজ আদায় করতে পারেন আপনার কোনো দুঃখ থাকবে না, আপনার কোনো কষ্ট থাকবে না। কারণ নামাজ একমাত্র পারে মানুষদেরকে সকল পাপাচার দুঃখ কষ্ট থেকে একমাত্র হিদায়াতের পথে ফিরে নিয়ে আসতে, সুখ শান্তির পথে ফিরে নিয়ে আসতে। বলেন না সুবহানাল্লাহ।